বন্ধুরা আরও সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, রাগ করে ছাড়তাম না। এখানে আমি কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর আপনারা তো ভিডিও ভালোটা দেখতেই চান না, ওই জন্য আমি রাগ করে ভিডিও অনেক দিন ছাড়ি না। শর্ট ভিডিও রোজই ছাড়া হয়, কিন্তু বড় ভিডিও ছাড়ি না। আজকে মনে করছি মিষ্টি কুমড়ো রান্না করছি, তার ঠিক আছে আজকে একটা ভিডিও ছাড়ি, তার জন্য ছাড়ছি। আপনারা তো আমাকে ভালোই বাসেন না, আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, সাবস্ক্রাইব করেন না। তাহলে আমি কি কষ্ট করে ভিডিওগুলো বানাই ছাড়ি আপনাদের জন্য। তা আপনারা তো যদি সেটা নাই বা বোঝেন, তাহলে আমি কীভাবে ভিডিওগুলো করবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভাজা করে নেব। এখানে জিরে ফোড়ন দিচ্ছি, এখানে আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এইগুলোকে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে। মিষ্টি কুমড়ার তরকারি যেমন মাছ দিয়ে ভালো লাগে, তেমন কিন্তু মাছ ছাড়াও যদি নিরামিষই রান্না করেন আপনারা গামা গামা করে, কিন্তু সেটা ভালো লাগবে। তবে ভাত দিয়ে খাওয়া যাবে না, সেটা খেতে হবে রুটি পরোটায়, এগুলো দিয়ে খেতে হবে। আর এইভাবে তরকারি রান্না করলে কিন্তু সেটা ভাত দিয়ে খাওয়া যাবে, আবার রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে, কিন্তু ভাত দিয়ে বেশি ভালো লাগবে খেতে। তো আমি কোনো দিয়ে এবারে কষিয়ে নেবো। এবার কুমড়োর সাথে দেবো হয়ে গেছে, এবার কষিয়ে নেবো। কুমড়োটা বেশ কষিয়ে নিলে বেশ ভালো লাগে খেতে। আর যদি না কষে জল ঢেলতে হয় তাহলে তো ভালো লাগে না খেতে, সেই কারণে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে বারবার এবারে একটু দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ বলছি জানি লঙ্কার গুঁড়ো, এই হলুদ, লবণ, এগুলো কিন্তু দেবেন আপনাদের নিজেদের আন্দাজের পরিমাণ মতন, যতটুকু তরকারি সেই হিসেবে যতটা দিলে হয় ততটাই কিন্তু দেবেন। আর যারা নতুন রান্না করে গেছে, রান্না কখনো করেননি, তারা কিন্তু অবশ্যই করে লবণটা কিন্তু সঠিকটা কম দেওয়ার চেষ্টা করবেন। কেন কম হলে তাও আরেকটু মেখে খাওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু একদম খাওয়া যাবে না। ওই জন্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন। কম হলে তবু আপনারা ভালো বলবে, আর বেশি হয়ে গেলে তো খাওয়াই যাবে না, পুরো তরকারিটাই আপনার নষ্ট হয়ে যাবে। তো এখানে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একটু ঝোল থাকবে তার জন্যই জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে মাছ দিয়ে দেবো। এই যে মাছগুলো সব ভাজি করে নিচ্ছি, আমি কিন্তু অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি মচমচি করে মাছগুলোকে। এবার মাছগুলো ফুটে উঠেছে তরকারিতে, মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে এসেছে, এবার মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, কিন্তু একটু ভাজা নামানোর আগে দিতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এবারে তরকারিটা আমি নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেখাচ্ছি। এ দেখুন
নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর একটা কালার এসেছে আর কত ভালো লাগছে দেখতে মিষ্টি কুমড়ার তরকারিটা। আপনারা চাইলে এইভাবে রান্না করবেন, কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কি আমার তরকারিতে ঝোল বেশি হয়ে গেছে সেটাও কমেন্টে একটু জানাতে পারেন। খারাপ ভালো কোনো কিছু তো একটু জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রান্না নিয়ে কবে হাজির হবে জানি না। আপনাদের যদি ভালোবাসা পাই এই রান্না থেকে তাহলে আবার তাড়াতাড়ি দেখা হবে, নাহলে আবার অনেক দেরিতে দেখা হবে। তবে প্রতিদিন শর্ট ভিডিও ছাড়া হয় অনেকগুলো করে, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন।